কাঞ্চনের দেহ নিয়ে যাচ্ছেন, নিন্দা পেয়ে গেলেন, ঘৃণা হলো, সোনার ঘৃণা হলো। সোনা তখন বললেন, সবাই বলে আমি চকচকে, আমার চেয়ে এই মানুষটির এত রূপ, এত জ্যোতির্ময়, আমার নিন্দা হচ্ছে, আমি সোনা নামে পরিচিত হলাম। তাই বললেন, তিলক বিন্দিত, ও গো তিলক বিন্দিত, ও গো নিন্দিত, নিন্দিত, নিন্দিত হাতক, ও গো তিলক বিনজিত, নিন্দিত, নিন্দিত যুবতী মনোহর বেশ, ও গো যুবতী আমার গোরায়, আমার গো গোরায়, আমার আমার প্রাণ গোরা, আমার প্রাণ গো গোরায় আরায়, যুবতী মন আস্তে। যদি একটা সুন্দর পুরুষ, খুব সুন্দর পুরুষ দেখে কোনো যুবতী নারী, সে তখন মনে মনে চিন্তা করেন, ওই পুরুষটি যদি আমার হতো। কি করে তো? আবার কোনো সুন্দরী যদি রমণী কেউ দেখে, সুন্দরী কেউ রমণী ও যদি কেউ দেখে, সেই পুরুষটি মনে মনে চিন্তা করলেন, ও যদি আমার হতো। আজকের গৌরহরির যে রূপকান্তি, সেটা কাঞ্চনাকে বলছে, জানিস কাঞ্চনা? যুবতী যুবতী মন, আজ যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ, বলে হাই হাই আমার একই হলো, হায় হায় আমার একই হলো, হাই হাই আমার একই হলো, হায় হায় আমার একই হলো, কেন ওই রূপে আমি নয়ন দিলাম সখীরে, হায় হায় আমার একই হলো, কেন ওই রূপে আমি নয়ন দিলাম, হায় হায় আমার একই হলো, আমি ওই রূপে কেন নয়ন দিলাম, হায় হায় আমার একই হলো, হায় হায় আমার একই হলো, বলে হায় হায় আমার একই হলো। সখীরে, কেন বা আমি আজ ওই রূপে নয়ন দিয়ে আমার হস্ত পদ সব স্তব্ধ হয়ে গেছে। বারবার এই মনটা যেন সেই রূপ লাবণ্যের কথা মনে পড়ায়। কোনো কাজে আমার মন বসছে না, কোনো কাজ আমার ইচ্ছা করছে না করতে। আজকে সেই রূপ দেখে
কাঞ্চনাকে শোনাচ্ছেন, কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা, আজকের আমি সেই রূপের মানুষটাকে দেখে এলাম। সেই রূপের মানুষটাকে দেখে কি মনে হলো জানিস, যে ত্রিভুবনে আর এত সুন্দর রূপের মানুষ আর কেউ নাই। ভগবান তিনি গৌরাঙ্গ মহাপ্রভু অবতার হয়ে এলেন। 4 যুগে 4 অবতার, সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই ভগবান বললেন, যে করে আমার আস আমি তারে করি সর্বনাশ, সর্বনাশ। যদি না ছাড়ে আস তবে করি দাসের দাস। তার করে হে দাসে অনুদান। ভগবানের নাম করে কাঙাল হয়ে যায়। ভগবানের নাম যারা করে না, কাঙাল হয়ে যায়। কিসের কাঙাল? অর্থের কাঙাল না, তারা ভক্তির কাঙাল হয়ে যায়। আর কেউ যদি একবার ভক্তির কাঙাল হতে পেরেছে, জীবনটা তার ধন্য হয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, জীবনে কেউ অর্থ নিয়ে আমরা আসিনি, আর অর্থ নিয়ে যেতে পারবো না। যা করেছি এখানে, তা এখানে রেখে আমাদের চলে যেতে হবে, কি তাই না? অনেক মানুষ অর্থ আভিজাত্যের অহংকারে তারা অভিমান ও সিংহাসনে বসে মনে মনে চিন্তা করেন হরিনামটা কি। কিন্তু হরিনাম করে যারা, মৃত্যু হয় না তাদের। হরিনাম যদি ঠিক করার মতো করে, মৃত্যু তার ভয় পায়, মৃত্যু তার ভয় পায়, মৃত্যু তার ভয় পায়। আজকের কি হলো দেখুন, এমন একটা হরিভক্তের কথা একটু মনে পড়লো, কথাটি বলে যাই। সেই হরিভক্তটি ছিলেন কে? হরিভক্তটা ছিলেন, শ্রীমদ্ ভাগবতের কথা বলছি, হরিভক্তটা ছিলেন মান্ডব্য মুনি। এই মান্ডব্য মুনি প্রত্যেক দিন ভগবানের নাম করেন, ভগবানের সাধন করেন, আর ভগবানের ভজন করেন। আচ্ছা আপনারা বলুন তো, ভগবানের সারা জীবন ভজন করে, নাম করে, তার একটা পাকা বাড়ি হলো না, সে একটা পাতার কুঠিরে বসে ভগবানের সারা জীবন কাটিয়ে দিল, ভগবানের জন্য সারা জীবন কাটিয়ে দিল। তাই তার সুখ কোনোদিন হলো না। সে কিসের সুখী? সে ভক্তি জগতের সুখী। আর ভক্তি জগতের সুখ সব সময় পাওয়া যায় না। আরে অর্থ থাকলে সুখ নয়, অর্থ থাকলে অনেক সংসারে অশান্তির বন্যা বয়। অনেকে বলে অর্থ সুখ দেয় না, অর্থ হলো অনর্থের মূল। বেশি যদি কারোর অর্থ থাকে, তার ভক্তি, শ্রদ্ধা, জ্ঞান, বিবেক, বৈরাগ্য সব নষ্ট হয়ে যায়। অর্থ এমন একটা গরম বস্তু নয়, ভগবান ওই কারণে দেয় না। যে প্রকৃত ভক্ত হয়, ভগবান ওই কারণে দেয় না। কার কাটি কার মারি যদি কারোর অর্থ থাকে, অর্থের একটা গরম আছে। হরিবল হরিবল। যেমন পেঁয়াজ, কাঁকড়া, ডিম বৈষ্ণবরা খায় না কেন? এগুলো গরম বস্তু, এগুলো খাওয়া যাবে না, এতে ভক্তি নষ্ট হয়, শ্রদ্ধা নষ্ট হয়। তেমনি ভগবান ভক্ত দেখবেন বেশিরভাগ কাঙাল। কেন? আসুন কৃষ্ণ সুদামার কথা চিন্তা করুন, যার বন্ধু ভগবান, তার দিনারাত্রে খাওয়া হয় না। হরিবল হরিবল। যার বন্ধু দ্বারকাধিপতি রাজা। তাই মান্ডব্য মুনি কৃষ্ণ নাম করছে, আর একদল চোর তারা রাজবাড়িতে চুরি করলো। ওই যে একটা গান আছে না, ও গো চোর গেল চুরি করতে। আপনারা এই গানটা অনেকে শোনেন। এই শুধু একটা কথার উত্তর বলে দিতে হবে, চোর গেল চুরি করতে, মানিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার হলো, 4 জন হাকিম গেল মারা গো, হাকিম গেল মারা। আর চোর গেল চুরি করতে,
ওরে মার্গি পড়ল ধরা হাইকোর্টেতে বিচার হবে, চারজন হাকিম মরা রে, চারজন হাকিমে মরা। আস্তে। চোর গেল চুরি করতে, মানিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার হলো, চারজন হাকিম গেল মারা। এর কথার মানে কি? চারজন হাকিম কারা? চারজন হাকিম কারা? চারজন হাকিম কারা জানো? জ্ঞান, বিবেক, চেতনা আর চৈতন্য। চুরি যখন মানুষ করতে যায়, কোনো পাপ করতে যায়, খুন মার্ডার করতে যায়, তাদের এই চারজন হাকিম তখন মারা যায়। এই চারজন হাকিম থাকে দেহের ভিতরে, জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, চৈতন্য, এত কিছু থাকে, তবু এগুলো হারিয়ে যায়। তখন অমানুষত্বের পরিচয় দেখিয়ে খুন মার্ডার, যখন চোর, চুরি, ডাকাতি এই সব বাটপড়ি করে। তো ভক্তমণ্ডলী, আজকের কি হলো? সেই মান্ডব্য মুনি ধ্যান করছেন, আর ওদিকে রাজার বাড়িতে কয়েকজন চোর রাজার অমূল্য সম্পদ, ধন রত্নগুলো চুরি করে একটা পুটুলি তৈরি করে তারা যখন পালিয়ে আসছেন, আর তাদের পিছনে পিছনে সেনাপতি, রাজার সৈন্যগণ সবাই চলেছে। রাজার সৈন্যগণ সবাই চলেছে, এই চোর যাচ্ছে, চোর চোর চোর, সবাই ছুটছে। সবাই যখন ছুটছে, চোরও ছুটছে। চোর মনে মনে চিন্তা করলেন, ধরা পড়ি, আমরা পড়ি, কিন্তু এই বস্তুগুলো দেওয়া যাবে না। এই বস্তুগুলো নিয়ে কি করলেন? একটা পল্লী, সোনার অলংকারের পল্লীটা নিয়ে ওই কুঠিরের মধ্যে একজন চোর প্রবেশ করলেন, দুজন চোর। আর তখন ধ্যান করছিলেন কে? মান্ডব্য মুনি। মান্ডব্য মুনি তখন ধ্যান করছিলেন, হরিনামে মত্ত ছিলেন। আর যারা প্রকৃত হরিনাম করে না, তারা জ্ঞান শূন্য হয়ে যায়, তাদের দিক শূন্য হয়ে যায়। কিন্তু এখন আমি হরিনাম শুনছি, এখন আমি হরিনাম দেখছি, জপের মালা হাতে, আর কেউ যদি জপের মালা ধরে থাকেন, তাদেরকে বলছি হুঁশিয়ার, হ্যাঁ, তাদেরকে বলছি সাবধান। জপের মালা জপ করতে করতে কোনো কথা বলা যাবে না। জপ একটু করুন, করে রেখে দিন। এই যে জপ করছে মালায়, এক ওকে বাগানে গরু পড়েছে দেখে হয়। আচ্ছা বলুন তো, এটাই কি নাম? এটাই কি প্রেম? এটাই কি ভালোবাসা? এটাই কি শ্রদ্ধা? তাহলে ভগবানের প্রতি তার বাগানে মন পড়ে আছে, শুধু জপের মালায় হরে কৃষ্ণ বলছে, তাহলে এই প্রেম যদি ভগবানকে দেওয়া যায়, ভগবান পাওয়া যায় না। আজকের মান্ডব্য মুনিকে দেখে শেখেন। আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এখানে আমি দাঁড়িয়ে বলছি, একাদশী আমরা হাজার হাজার মানুষ করি, লাখ লাখ কোটি কোটি মানুষ করি, কারোর একাদশী সঠিক হয় না। হরি বল, কারোর একাদশী সঠিক হয় না। শাস্ত্রে প্রমাণ সহ আমি দেখাবো। তো ভক্তমণ্ডলী, একাদশীর কথা অন্য একদিন দেখা হলে বলবো, কি করলে একাদশী সঠিক হয়। চলুন আজকের যে পথে যাচ্ছি সেই পথ অবলম্বন করি। তো এই সময় চোরগুলো ছুটেছে, আর এ তখন ওই কৃষ্ণ নামে মত্ত রয়েছেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, হরি নাম, সুধা মাখা হরি নাম। বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা কৃষ্ণ নাম, বল হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। বল বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, হরি নাম, সুধা মাখা হরি নাম। জয় জয় কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম বলো হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম এ নাম জপরে 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 রসনা এ নামে জপরে 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 রসনা এ নাম জপরে এ নাম জপরে 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 রসনা এ নামে জপরে 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 রসনা দূরে যাবে মন বিষয় ভাবনা এ নামে জপরে 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 রসনা দূরে যাবে বিষয় ভাবনা জপরে 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 মোনামা জপরে 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 মোনামা আর জপরে 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 মোনামা জপরে 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 মোনামা সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম জপরে জপরে জপ হো জপরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম বলো হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম বলো হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধু বড় মধ কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে সে বড় চতু সে বড় হো চোত হো একটু আগে আমি মহেশ্বরের কথা বললাম। আচ্ছা মা, আপনারা এর পরে রাসলীলা হবে, তো রাসলীলায় মহেশ্বর গিয়েছিল কি না? মহেশ্বর রাসলীলায় গিয়েছিল। আপনারা সব দিন রাস বা প্রায় রাসরের রাস শোনেন, মহেশ্বর রাসলীলায় গিয়েছিল, তাই তো? আচ্ছা, মহেশ্বর রাসলীলায় গেল, কিন্তু মহেশ্বর কোথায় গিয়ে রাসলীলা শ্রবণ করলো এটা আমরা জানি না, তাই তো? এটা আমরা বলতে পারবো না যে মহেশ্বর কোথায় দাঁড়িয়ে বা কোথায় গিয়ে রাসলীলা দর্শন করলো, সেটা আমরা কেউ বলতে পারবো না। যাই হোক, বলছি একটু পরে যে দাঁড়িয়ে কোথায় রাসলীলা মহেশ্বর শ্রবণ করেছিল, আর গোবিন্দ যে রাসলীলা করলো কজন গোপী নিয়ে রাস করেছিল। অনেকজন বললেন 16,000 1600 এইরকম বলে, কিন্তু না, গোবিন্দ রাসলীলা করেছিলেন ষোড়শ গোপী। ষোড়শ ষোড়শ মানে 16 জন, তাও কেউ নারী নয়, সবাই পুরুষ। হরিবল হরিবল।
এটা হলো আধ্যাত্মিক রাসলীলা। এখনকার সে রাস তো হয় না। রাস রয়াকার দন্তেশ্ব, রা শব্দে রতি, স শব্দে শান্তি। রতি শান্তি যদি থাকে রাসলীলা শ্রবণ করার, সেই ব্যক্তির পক্ষে সম্ভব। তাহলে রাসে কি? রাসে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ষড়রিপুকে আগে জয় করতে হবে, তবে রাসলীলায় পৌঁছাতে পারবেন। তো ভক্তমণ্ডলী, চলুন আজকে সেই মান্ডব্য মুনির কি হলো দেখুন। সেই সোনার গহনাগুলো চুরি করে নিয়ে তার ভিতরে দুজন প্রবেশ করে সেই মান্ডব্য মুনির পিছনে রেখে দিল। চোরগুলো মনে মনে চিন্তা করলো, সব জায়গায় এরা খুঁজবে কিন্তু মুনির আশ্রমে খুঁজবে না। ওই কারণে দেখবেন বিশাল বিশাল মঠ মন্দিরে বেশিরভাগ, সব কথা বলছি না, সৎ সতী সত্য আছে, বেশিরভাগ 2 নম্বরই ব্যবসা চলছে। আরে পুলিশ সব জায়গায় চেক করবে কিন্তু ওই সব স্থানে চেক করতে পারবে না। তো চোরগুলো মনে মনে করলো ওরা সবাই খুঁজবে, সব জায়গায় খুঁজবে কিন্তু মনির আশ্রমে কেউ যাবে না। তাই চোরগুলো কি করলেন, মুনির আশ্রমের সেই মুনির পিছনে, মান্ডব্য মুনির পিছনে রেখে ওরা বাহির হয়ে আবার ছুটতে লাগলো। দূর থেকে সেনাপতিগুলো দেখলেন যে কিছু চোর 2জন প্রবেশ করেছে আর বাকি ছুটছে। তাই কিছু সেনাপতি সেই চোরগুলোকে ধরে ফেললো, আর কিছু সেনাপতি ওই মন্দিরে প্রবেশ করে মান্ডব্য মুনির পিছন থেকে সেই সোনা মানিক মুক্ত হিরে জহর পান্নার সেই ঝুড়িটা খুঁজে পেল। তখন সবাই মনে মনে চিন্তা করলেন, আচ্ছা জিনিস যার কাছে সেই তো চোর, তাই তো? চোরেদের রাজা, তার কাছে জিনিসপত্র থাকে। সেনাপতিগুলো বললেন, এ কুঠির বেঁধে আছে, মনে মনে সাধু মনে মনে হরিনাম করছে আর গোপনে চুরি করার নাটক করছে। হ্যাঁ, চোরেদের সর্দার হলো এই, তাহলে এর কাছে জিনিসগুলো কেন রেখে দিল? বলুন তো, হরিনাম করছে, এইবার কি ফাঁদে পড়ে গেছে? হ্যাঁ, হরিনাম করছে, ভগবান কোথায় হরিনাম করছে তাকে বাঁচাবে, এখন তাকে ধরিয়ে দিলেন। কি রাজার হস্তে তাকে ধরিয়ে দিলেন। চোরগুলো বলছে, এই চোরগুলোকে বলছে সেনাপতিগণ, এই তোদের সর্দারকে। চোরগুলো কাউকে না খুঁজে পেয়ে সেই মুনির দিকে ইশারা করে বললেন, ওই আমাদের সর্দার, ওই আমাদের চালনা করে, ওই আমাদের সব কিছু করে। হ্যাঁ, ওই চালনা করে, ওই সব কিছু করে। তাই সবাই মিলে সেই 7 জন চোরকে আর মুনিকে নিয়ে গেলেন রাজার কাছে। মহারাজ, একে তুমি বিচার করো, একে তুমি কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করো। মহারাজ বললেন, চুরি যারা করে বা চোরের সর্দার যারা হয় তাদের একমাত্র দণ্ড মৃত্যু। এদের আমি মৃত্যু দণ্ড দিলাম। হ্যাঁ, কি করবে? আগেকার যুগে শুলে চড়ানো হতো, এদের 8 জনকে শুলে চড়ানো হোক। দেখুন কৃষ্ণ নাম করে তার কি কষ্ট দেখুন। হ্যাঁ, কৃষ্ণ নাম করবে না ভুলে যাবে কৃষ্ণ নাম। হ্যাঁ, মান্ডব্য মুনি কৃষ্ণ নাম করছে, কিচ্ছু জানে না, তাকে এখন শুলে চড়ানো হবে। মান্ডব্য মুনি বলছে, আমি কিছু জানি না। বলে, তুই সব জানিস, তুই হলি চোরদের সর্দার। এখন কি করলেন? সবাইকে শুলে চড়ানো দেওয়া মাত্র মৃত্যু হয়ে গেল, কিন্তু মান্ডব্য মুনির মৃত্যু হলো না। মান্ডব্য মুনি কি করলেন না, সেই শুলের উপরে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই, সবাই মারা গেল, এমন মরল না কেন? নিশ্চয়ই কোনো জাদু জানে। এই, একে 3 দিন অনাহারে রাখো, জল পর্যন্ত দেবে না রাধার আদেশ। 3 দিন জল পর্যন্ত দেয় না মান্ডব্য মুনির। মান্ডব্য মুনি বললেন, মনে মনে ঠাকুরের নাম জপ করছে, যে সদাই ভগবানের নাম জপ করে পৃথিবীর কারোর সাধ্য নাই তাকে মারে। হরি যারে রক্ষা করে তারে মারিতে না পারে, হরি যারে মারে তারে কেউ রক্ষা করিতে না পারে, রক্ষা করিতে না পারে। 3 দিন 3 রাত্রি শুলের উপরে বসে কৃষ্ণ নাম জপ করছে। রাজা বললেন, এই, একে শুলে থেকে নামাও, এ নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে, তা নইলে শুলে চড়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তাই এর মৃত্যু হলো না কেন? সঙ্গে সঙ্গে রাজার সেনাপতিগণ তারা কি করলেন? মান্ডব্য মুনিকে ধরে টানলেন, কিন্তু মান্ডব্য মুনিকে চাকাতে পারল না, শুল হতে মান্ডব্য মুনিকে ছাড়াতে পারল না। তাই মান্ডব্য মুনি ওই কৃষ্ণ নাম করছে। মহারাজ বলছে, এই, এক কাজ করো, যেখান থেকে বসে আছে সেখান থেকে শুলটা কেটে দাও। তাই শুলটা কেটে দিয়ে মান্ডব্য মুনিকে বলছে, মহারাজ বলছে, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি দয়া করো, করুণা করো। আমি না জেনে বড় অপরাধ করেছি, আমি জানি তুমি বড় মহাপুরুষ, তাই তোমার স্থানে তুমি ফিরে যাও, তোমার চরণে আমার এই নিবেদন। আজকের মান্ডব্য মুনি আবার কুঠিরে ফিরে এলো, কিন্তু এতদিন মনের ভিতরে কোনো চিন্তা ছিল না, আজকের একটা চিন্তা প্রবেশ হলো। সে চিন্তা কি? যদি কারোর মনে চিন্তা থাকে মা, সে কৃষ্ণ পদ অবলম্বন করতে, ওরা তো হাই লেভেলের ভক্ত, ওরা মনে মনে চিন্তা করে, সব চিন্তা গোবিন্দ চরণে অর্পণ করব কোথায়? একটা চিন্তা আমার মন থেকে যায় না, সেই চিন্তাটা কি? যারা হাই লেভেলে ভক্ত তারা সব কিছু গোবিন্দের চরণে অর্পণ করে, তার আর কোনো চিন্তা থাকে না, সংসার পরিজন আত্মীয় স্বজন যা কিছু, হে গোবিন্দ তুমি দেখো, তোমার উপরে সব ছেড়ে দিলাম, আমার বলতে কিছু নাই। তাই মান্ডব্য মুনি এতদিন পর্যন্ত সব কিছু সপেছিল, একটাই চিন্তা এইবার থেকে মনের ভিতরে শুরু হলো, তাতে ভগবানের নামের বিঘ্ন হচ্ছে। তাই মান্ডব্য মুনি চিন্তা করলেন, এই চিন্তা হতে দূর করতে গেলে আমার যমলোকে যেতে হবে, আমার যমলোকে যেতে হবে। যমলোকে যাব কেন? যে আমি বলবো যে আমার কোন পাপে এত বড় আমার শাস্তি হলো, সেটাই আমি যমরাজ ধর্মরাজকে জিজ্ঞাসা করব। এই যে যমরাজের পথে চলেছেন, যমালয়ে চলেছেন, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা যেখানে যায় ভগবানের নাম মনে মনে, জোরে বললে ভালো, আর মনে মনে অন্তত করে যায়। কিন্তু আমাদের মতো কিছু মানুষ, এই যে সকালবেলা অনেক মা মর্নিং ওয়ান করেন, এদিকে লক্ষ্য করেন, অনেক মর্নিং ওয়ান করেন, দেখি 4 জনে 5 জনে, কিন্তু দেখি তারা নিজেদের সংসারের কথা বলতে বলতে যায়। মর্নিং ওয়ান করেন কেন? না, নিজেদের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য। আর এই যে কুবাক্য কুগল্প, যখন এরা মর্নিং ওয়ার্নিং করে, এই মর্নিং ওয়ান করে, তখন ওইটা হলো ব্রহ্ম মুহূর্ত। ওই ব্রহ্ম মুহূর্ত মর্নিং ওয়ানের সঙ্গে সঙ্গে যদি কৃষ্ণ নাম বলতে বলতে স্মরণ করতে করতে যায়, দেখবেন মা, বলে দিচ্ছি, আপনারা আন কথায় কান দেবেন না। বৃন্দাবনের ব্রজগোপীরা চিন্তা করুন, কাকে কলসে নিয়ে শাড়ি দিয়ে যাবে, তারা তো সংসারের কথা বলতে পারত, তারা কোনোদিন সংসারের কথা বলে না, তারা কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া বলতে বলতে চলে যায়। তো আমাদের মতো কিছু মানুষ, তারা
সব কিছু জানে, জেনে শুনেও ভুল করে। তাই মর্নিং ওয়ানের সঙ্গে সঙ্গে যদি হরে কৃষ্ণ নাম মনে মনে জপ করতে যান, তাহলে ভবপারের রাস্তা পরিষ্কার হবে, আর তুমি যে পদাক্রম করছো তাতে দেহের উপকৃত হবে। তাহলে যাতে দুটো উপকার পাওয়া যায়, আমরা সেই পথ অবলম্বন করি। তাই মনে রাখবেন, যদি মর্নিং ওয়ান করেন, মনে মনে ওই সময় ব্রহ্ম মুহূর্ত, ওই সময় যদি কৃষ্ণ নাম একবার মন যোগ দিয়ে পথ চলবেন, কি আছে শাস্ত্রে বলেছেন, কি বলেছেন, কি বলেছেন জানো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হে পথ চলিতে আর বলিতে, হে তোমরা লহু লহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা লহু লহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। কখনো নিঃশ্বাসে, কখনো বিশ্বাসে, কখনো অনাহারে, কখনো নীরবতে। প্রভু বিশ্বাসে, প্রভুর নিঃশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে। কখনো নিঃশ্বাসে, কখনো বিশ্বাসে, কখনো সংকটে, কখনো বিপদে। প্রভু সংকটে, প্রভু বিপদে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে। ও তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। ও তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। ও তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমার বাবা বিয়ে করতে গিয়েছিল, পিছনের বরযাত্রী দলেদের বলেছিল সবাই খোল করতাল নিয়ে যেতে হবে। হ্যাঁ হরিবল, পালকিতে যাচ্ছেন কিন্তু পিছনে হরিনাম সঙ্গে যাচ্ছেন, হরিবল। তো শ্বশুর বাড়ি গিয়ে যখন পৌঁছালো, সবাই বলল মরা এসেছে, অপমান করছে, হরিনামের দল করেছে পিছনে। আচ্ছা বলতে পারেন এমন মানুষ, তুমি বিয়ে বরযাত্রী যাবে, হরিনামের দল করেছে, চিন্তা করো। তো তখন পায়ে হেঁটে যেতে হতো। তো হরিনাম করতে করতে যাচ্ছে, সবাই তখন বলছে নিশ্চয়ই মরা এসেছে। তো নিন্দা করছে, পরনিন্দা কিসে আসে যায়। হ্যাঁ, পরের কথায় দুঃখ পেও না। হ্যাঁ হরিবল হরিবল। পরে অনেক কিছু বলবে, আপনি সাধু হলেন, অনেক নিন্দা করবে, অনেক ঘৃণা, অনেক অশ্রদ্ধা করবে, অনেক কটু কথা বলবে, বলবে। তার সে যদি বলে অপরাধী সে হবে, আপনি কোনোদিন হবেন না। হরিবল। তো ভক্তমণ্ডলী, আমরা হরিনাম নিয়ে এসেছি, হরিনাম নিয়ে যাব। তাই ভালোভাবে কথাগুলো মনে করে চিন্তা করবেন। পুরীধামে অনেকেই যান, এগুলো নীতি শিক্ষা, এগুলো ভক্তির পথ অবলম্বনের কথা, এগুলো জানতে হবে, জানার প্রয়োজন আছে। পুরীধামে কি করলেন, অনেকে যায়, কি করে না খায় দায় ঘুমায় আর সমুদ্রে স্নান করে, এ মন্দির সে মন্দির ঘুরে চলে আসে। ওতে সঠিক পুরীধাম ভ্রমণ হয় না। শ্রীক্ষেত্র পুরীধাম যাচ্ছ জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ মহাপ্রভু শ্রীক্ষেত্র পুরীধাম হলো কি জানেন, উপরে একটা গোলকধাম আছে, এটা হচ্ছে মর্তভূমি গোলকধাম ভগবানের। পুরীধামের জগন্নাথ মহাপ্রভু হলো জাগ্রত। হ্যাঁ, ওখানে শুধু ঢেউ খাওয়ার জন্য যাওয়া নয়,
ঢেউ খাও ঠিক আছে, হরি বল, ঢেউ খাও ঠিক আছে, আনন্দ ফুর্তি করো সব ঠিক আছে। প্রত্যেক দিন প্রভাতে 100 জন গেলে 200 জন গেলে প্রত্যেক দিন প্রভাতকালে যদি কোনো ব্যক্তি যে কদিন থাকুক ওই 3 বার করে যদি পুরীর মন্দির বেষ্টিত করে 3 বার প্রদক্ষিণ করে এইভাবে, তাহলে জগন্নাথ প্রভুর কৃপা অনিবার্য হবেই হবে। কিভাবে? এই দেখুন আমার দিকে চেয়ে দেখুন, হ্যাঁ এইভাবে করবেন, করতালি দেবেন। আরো যদি 2-4 জন যায় সঙ্গে ভালো, আর যদি না কেউ যায়, একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবার একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ ডাক শুনে তোর না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই তোমার ডাকে যদি না কেউ সাড়া দেয়, কেউ আসে, তুমি স্বামী গেল, স্বামীকে ছেড়ে স্বামী ঘুমাক, স্বামী যদি না আসে না আসুক, বা স্ত্রী ঘুমাক, স্বামীর কর্তব্য যে যদি স্বইচ্ছায় না আসে তাকে জোর করে আনার কোনো দরকার নেই। তো ভক্তমণ্ডলী, এইভাবে যদি প্রভাতকালে অনেকটা কষ্ট হবে। পুরীর মন্দির যারা গেছেন জানেন চারিদিকে রোড আছে, হ্যাঁ, ওই বাহির থেকে প্রদক্ষিণ করতে হবে 3 বার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়না পথগামী। ও গো জগন্নাথ স্বামী নয়না পথগামী। জগন্নাথ স্বামী নয়না পথগামী। ও গো জগন্নাথ স্বামী নয়না পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যদি প্রত্যেক দিন যে কদিন থাকেন এইভাবে করতে পারেন, জগন্নাথ মহাপ্রভুর কৃপা অনিবার্য বর্ষণ হবে আপনাদের মাথায়। তো চলুন সবাই মিলে একবার বলি, পুরী ক্ষেত্র শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয়, জগন্নাথ মহাপ্রভু কি জয়, জগন্নাথ মহাপ্রভু কি জয়। হরি বল, হরি বল। তো ভক্তমণ্ডলী, এইভাবে আমাদের তীর্থ পরিদর্শন করতে হয়। চলুন, আজকের মান্ডবমণি চলেছেন, মান্ডবমণি কৃষ্ণ নাম করতে করতে চলেছেন কোথায় না, জমালয়ে চলেছেন, যেখানে আমাদের শেষ পরিচয় হয়। পাপ পুণ্যের যেখানে, পাপ পুণ্যের স্কুল যেখানে, সেখানে আমরা শেষ সময়ে গিয়ে পৌঁছাই। সেইখানে গেলেন যে আমার কি পাপে শুলে চড়ানো হলো, সেটা আমি ধর্মরাজের কাছ থেকে জানতে চাই। চলেছেন কেমন ভাবে? আজকের মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম করিতে লাগিল যাইতে যাইতে শেষে উপনীত হইল। আচ্ছা মা, আপনারা টিভি দেখেন তো? আচ্ছা, যমরাজার বাবার নাম কি আর মায়ের নাম কি? যমরাজার বাবার নাম কি আর মায়ের নাম কি? হ্যাঁ, শনি হয়েছিল, দেখেননি? যমরাজার মায়ের নাম সংজ্ঞা আর বাবার নাম সূর্যদেব। এইগুলো মনে রাখতে হয়। ওই আর সব মেয়েরা কিন্তু সব মেয়ে ওই সব দেখে না। সব মেয়েরা কি বোঝে না, সে বোঝে না। হ্যাঁ, ওরা যেন খুব বোঝে, আমরা কিছুই বুঝি না। হরি বল। কবে সেই কিরণমালা হয়েছিল সেই সব কাহিনী বলে মেয়েরা আজও পর্যন্ত, কিন্তু ধর্ম কথাগুলো এদের ভিতরে থাকে না। এই ধর্ম কথা না থাকার জন্য প্রতি বৎসর কীর্তনিয়া বায়না করতে হয়। একই কথা কীর্তনিয়া বলে যাচ্ছে, মনে থাকে না, আবার সেগুলো বসে বসে আমাদের শুনতে হচ্ছে। তো চলুন, আজকের সংঘার পুত্র, হরিবল, সংঘার পুত্র যম এবং যমুনা। শনিকার পুত্র, শনি হলো কার ছায়া? সংজ্ঞার ছায়া। তো আজকের যার কাছে বিচার চাইতে যাচ্ছে এই মান্ডব্য মুনি, সে একজন অপরাধী ছিল, মানে যমরাজা অপরাধী ছিল। তো যমরাজা অপরাধী হওয়ার কারণটা কি? একদিন যখন সংজ্ঞা চলে গেল আর ছায়ার সঙ্গে মিলনে শনির জন্ম হলো, তাই ছায়া দেবী বেশিরভাগ শনিকে আদর করে। যমরাজ আর শনি দুজনার সঙ্গে একদিন দণ্ড বেঁধে গেল। আগে ছায়া গিয়ে যমরাজাকে, হরিবল, ওই যমকে গিয়ে শাসন করে ওই শনিকে আগে কোলে তুলে নিল। সঙ্গে সঙ্গে ওই যম, হরিবল, সঙ্গে সঙ্গে যম তখন রাগ হয়ে গেল। এ যদি প্রকৃত মা হবে, আমরা দুই ভাই, এ যদি প্রকৃত মা হবে, আমরা দুই ভাই, তা দুজনকে আদর করবে, একজনকে আদর করবে আর একজনকে শাসন করবে। এ নিশ্চয়ই আমার মা নয়, এ কোনো মায়া মূর্তি। এইভাবে যমরাজ কি করলেন? সঙ্গে সঙ্গে মায়ের অঙ্গে পদাঘাত করেছিল, ছায়ার অঙ্গে। সেই সময় থেকে শনি আর যমের দণ্ড লেগেই থাকতো। তো চলুন ভক্তমণ্ডলী, তাতে অপরাধ হয়ে কি হলো না, যমরাজা ধর্মভ্রষ্ট পেল বটে, কিন্তু ওনার চরণে গোদ হয়ে গেল। একটা চরণ মোটা, হরিবল হরিবল। মাকে লাথি মেরেছিল, একটা চরণ মোটা। সত্যিকারের মা তো নয়, ছায়া মূর্তি, তবু অপরাধ নিতে হয়েছে। হরিবল। অপরাধ কোনোদিন পাপ, কোনোদিন বাপকেও ছাড়ে না। সুতরাং পাপ করার আগে ভেবে চিনতে পাপ করবেন। মা, পাপ করুন, আমি বলছি না করবেন না। আপনাদের বিচার করার মতো ক্ষমতা আমার নেই বা আমার থাকতে পারে না। সুতরাং আমার বলার জন্য এনেছে, আমি বলবো, এগুলো পালন করা কর্তব্য আপনাদের বিষয়। চলুন, আজকে যমরাজার কাছে গিয়ে মান্ডব্য মুনি বলছে, শোনো যমরাজ, ধর্মরাজ,
আরে চিত্রগুপ্ত কোথায়? খাতা খুলে দেখুক আমার কোন অপরাধে শুলে চড়ানো। আমি তো জানি সেই বাল্যকাল দিয়ে যেদিন জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা চৈতন্য এলো সেদিন হতে আমি কোনোদিন পাপ কর্ম করিনি। তাহলে কোন পাপে মোর এমন হলো? সেই যে একটা গান আছে না, কোন পাপে আমার এমন হলো? তুমি একটু খাতা খুলে দেখাও। হরি হরি বল, খাতা খুলে দেখাও। আজকের কি হলো না, সেই যমরাজ খাতা খুলে দেখলো যে সবার লাস্ট পৃষ্ঠায় ইনি বাল্যকালে একটা ঝিঝি পোকাকে ধরে ঝিঝি পোকার গুচ্ছর দ্বারে একটা কাঁটা ফুটিয়ে দিয়েছিল। ঝিঝি পোকা জ্বালায় যন্ত্রণায় অস্থির হয়ে মৃত্যুর সময় বলেছিল, যেমনি ভাবে আমার গুচ্ছর দ্বারে কণ্টক প্রবেশ করি আমার মৃত্যুবরণ করালে, এমনি ভাবে তোমারও একদিন যন্ত্রণা পেতে হবে। সেই পাপে আজ মান্ডব্য মুনির শুলে। তখন মান্ডব্য মুনি বললেন, হরিবল হরিবল, জ্ঞান থাকা সত্ত্বেও যদি কেউ পাপ করে তাকে পাপী বলা যায়, অজ্ঞানে কেউ যদি পাপ করে তাকে পাপী বলা যায় না। হরিবল, শোনো মান্ডব্য মুনি শোনো, অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডায় আর জ্ঞানের পাপ তীর্থে খণ্ডায়। তুমি অজ্ঞানে পাপ করেছো, সেই পাপটা খণ্ডন করতে হবে যখন জ্ঞান আসবে। তাই বাল্যকালে আমরা অনেক পাপ করে বসে থাকি, অনেক ছোট ছোট কীট পতঙ্গে জোর করে মারি, জ্ঞান নেই তো মারি, যে জীব একটা মারলে কষ্ট পাবে। কিন্তু ওইটা যখন জ্ঞান বৃদ্ধ, চেতনা চৈতন্য ঠিক হবে, জ্ঞানী হব, তখন আমাদের সেই পাপ মোচন করার জন্য সাধুগুরু চরণ আশ্রয় নিতে হবে আর ভগবান চরণ আশ্রয় নিতে হবে। মান্ডব্য মুনি বলছে, সে তো আমি করেছি, গুরু ধরেছি, নাম করছি, তাহলে পাপ যাচ্ছে না কেন? বলে, তুমি সব করছো বটে, তীর্থ ভ্রমণ করনি। জ্ঞানের পাপ তীর্থে খণ্ডায়। তীর্থের পাপ যদি তীর্থে গিয়ে কেউ পাপ করে, সে পাপ আর ক্ষমা হয় না, তার নরকে যেতে হয়। তীর্থ পরিচর্য, তীর্থে গিয়ে যদি কেউ পাপ করে, কোনো কিছু কর্ম করে, তার নরকে যেতে হয়। তাই ভক্তমণ্ডলী, আজকের সেই জন্য চুরি মনকে চুরি করে নেয় কে? মন হরণকারী একমাত্র ভগবান। আজকের বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, শোন কাঞ্চনা, আজ ওই রূপে নয়ন দিয়ে আজ আমি উদাসিনী হয়ে গেলাম। আমার কোনো কাজে মন বসে না, হস্তপদ বদন জিহ্বা আমার দশেন্দ্রিয় সব স্তম্ভ হয়ে গেল। তখন এক পাশে দাঁড়িয়ে রাধা রমন দাস বলে উঠলেন, রাধা রমন কহে সুমধুর রূপ, রাধার মন কহে সুমধুর। রাধা রমন ভাবিয়া কহে সুন্দর রূপ, রাধার মন কয়ে সুন্দর হেরিয়া পরাণ নাহি সহে। ও কিয়া মরি রে হেরিয়া ও মুখ নাহি চাহি রে। আজ হেরিয়া পরাণ নাহি সহে। ও কি মরি রে হেরিয়া ও মুখ নাহি চাহি রে। বলে ওই চরণে রেখো
আমার ওই চরণে রেখো আমায়, প্রভু তোমার কাছে আমার এই নিবেদন, ওই চরণে রেখো প্রভু আমায়, তোমার কাছে এই নিবেদন, ওই চরণে রেখো আমায়, প্রভু তোমার কাছে এই নিবেদন, ওই চরণে রেখো যেন আমায়, চরণ ছাড়া করো না হে ও গো ওই চরণে রেখো আমায়,